সিবিআই সিআইডি কি আছে তারা সেটা ভালোভাবেই জানে, এবং তথ্য প্রমাণ যদি তারা হাতে দিতে পারে তাহলেই সম্ভব আছে যে সিবিআই বিচার করার প্রক্রিয়াটা আরো দ্রুত করতে পারবে। তথ্য প্রমাণটাই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ ঘোষ 9 তারিখের পর 10 তারিখ চিঠি দিয়ে বলে দিচ্ছে যে এই বাথরুমটাকে, এই টয়লেটটাকে ভেঙে দিতে হবে। কেন? আমি তো প্রশ্ন করব, কেন বললেন উনি এই সময়? আমি শশী পাজাকে প্রশ্ন করতে চাই যে কার সাহসে, কার মদতে, ওপরে কার মাথার হাত আছে, কার হাত আছে মাথার উপরে, যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো যে সিবিআই কেন তদন্ত করতে পারছে না, সিবিআই কেন বিচার দিতে পারছে না, আর তোমরা বাঁহাতে তোমরা রেনোভেশন করে তোমরা পুরো প্রমাণ লোপাট করছো। আর যে করে ট্রাক ছেলে নিয়ে এসে ভাঙচুর করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ পুলিশের সামনে। তোমরা বিভিন্ন ভাবে সেমিনারের রুমে তোমরা বিভিন্ন লোক পাঠিয়ে পুরো এভিডেন্স গুলোকে নষ্ট করে দিচ্ছ, আর তোমরা সিবিআই এর কথা বলছো। কিন্তু আমাদের বিশ্বাস আছে ওনারা এখনো যখন হাত তুলছেন না, এই যে মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের অডিও ভিডিও মা বাবার বয়ান বেরিয়ে আসছে, আমরা আশাবাদী এখন যদি পারে তো সিবিআই পারবে। হয়তো লেট হবে, কিন্তু সিবিআই যোগ্য জবাবটা দেবে। এরা চেষ্টা করে যাচ্ছে এখনো বিভিন্ন ভাবে। এই যে দেবাশিস সোম, ওই ডাক্তারবাবু, উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক এখানে। টালা থানার ওসি, কাল একটা ভিডিওতে দেখছি, একটা ছবি দেখছিলাম, উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক। যে লোকগুলো পয়েন্ট করা হচ্ছে, যে লোকগুলোকে, যে লোকগুলো পুরো ষড়যন্ত্রটাকে সাজিয়েছিলেন, যে লোকগুলো সাক্ষী ছিলেন, তাদেরকে যদি ধরে তাদের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। কাউকে স্লো পয়জনিং করা হচ্ছে, কাউকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে এখানে, এবং বিভিন্ন ভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যদি সরিয়েই দাও তাহলে সিবিআই কি করবে? প্যারাসুটে করে নেবে, বিচার যে দোষী তাকে তুলে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির করবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে মানুষের এত আওয়াজ, এত গর্জন বৃথা যাবে না। পুরো প্রমাণ লোপাট করবার জন্য তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখেননি সারদা নারদাতে? দেখেননি বিভিন্ন ভাবে তারা হসপিটালে বিভিন্ন ছুতো দিয়ে বুকে ব্যথা, গালে ব্যথা, ঠোঁটে ব্যথা, চোখে ব্যথা বলে তারা ঢুকে যাচ্ছে উডবান ব্লকে। উডবান ব্লকটা একটা 5 স্টার হোটেল হয়ে গেছে, সেখানে থাকার একটা জায়গা হয়ে গেছে। ওটার সাধারণ মানুষের ভর্তি হওয়ার জায়গা নেই, রোগী ভর্তি হওয়ার জায়গা নেই, সাধারণ মানুষ রাস্তায় শুয়ে আছে, আর তারা উডবান ব্লকে ভর্তি হয়ে যাচ্ছে। তো এবারে উডবান ব্লক আর হবে না, এইবার আর উডবান হবে না। এইবারে যদি সোজা যেতে হয়, সোজা তিহার যেতে হবে। সবে তো শুরু হয়েছে, সবে তো দিনের সকাল শুরু হয়েছে। আমরা আগামী দিনে আরো কত কিছু দেখতে পাবো, কত প্রমাণ সামনে আসবে, কত অডিও, কত চিঠি সামনে আসবে, দেখবেন একদম টপ লেভেল অব্দি যাবে। এত প্রভাবশালী লোক এখানে আছে, তা নাহলে মুখ্যমন্ত্রী রাস্তায় নামতেন না। আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি রাজীব কুমারের সময় রাস্তায় নামতেন, রাতে রাস্তায় নেমে গিয়ে সেখানে একটা মঞ্চ করে ফেলে সারা রাত একটা বিশাল আয়োজন চলতে লাগলো। 2 দিন ধরে উনি ধর্ণা করেছিলেন, রাজীব কুমারের বাড়িতে ইডি সিবিআই কে ঢুকতে দেবেন না। আবার মুখ্যমন্ত্রীকে দেখলাম যে রাস্তায় নেমে গিয়ে ফাঁসি চাই বলে সবার আগে এগোচ্ছেন, কিন্তু একদিকে ফাঁসি চাই বলছেন আর অন্যদিকে 21 জন উকিলকে পাঠাচ্ছেন সুপ্রিম কোর্টে প্রশাসনকে বাঁচানোর জন্য, বাংলা সরকারকে বাঁচানোর জন্য, আর প্রমাণ লোপাট করছেন। মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম বাংলা নাকি পথ দেখায় দেশের। এবার কিন্তু সত্যিই বাংলা মুখ্যমন্ত্রীকে পথ দেখিয়ে দিয়েছে। যে এতটুকু তার লজ্জা হলো না। মানে আগে তো মনুষ্যত্ব বোধ, কিন্তু মনুষ্যত্ব বোধের ঊর্ধ্বে এই বিনীত গোয়েলের উঠে গেছে আগে স্বার্থ। নবান্নর নির্দেশ যতক্ষণ না আসবে উনি পুলিশের ইউনিফর্মটা খুলবেন না। আমরা মনে করছি এবার খুব ভদ্রভাবে জুনিয়র ডাক্তাররা করেছেন, এবার খুব বাজে ভাবে বিনীত গোয়েলকে দেখবেন পদত্যাগ করতে হবে। পুরো ভিডিওটি আপনারা দেখলেন, পুরো বক্তব্য আপনারা শুনলেন, আপনাদের সামনে রেখেছিলাম পুরোটাই। কি ভাবছেন আপনারা? অবশ্যই জানাবেন। এই মন্তব্যকে কিভাবে দেখছেন আপনারা, এবং এই ছবি দেখে বা আপনাদের ঠিক কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, আর কমেন্ট করতে ভুলবেন না।